হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো সবাই। আমরা এই যে 15ই আগস্টের দিন, আজ স্বাধীনতা দিবস, তাই এই উপলক্ষে আমরা আজ নতুন একটা পর্ব নিয়ে এসেছি, যেটা আমরা লাভ ক্ষতি অঙ্ক করব। এবং এই লাভ ক্ষতি অঙ্ক খুব ভালো, ইন্টারেস্টিং, তোমাদেরও অনেক ভালো লাগবে যদি একটু মন দিয়ে করো। তবে প্রথম অঙ্ক আমরা কি জানি? প্রথম অঙ্ক কি বলা যায়? এক ভদ্রলোক 800 টাকা টিকিট বিক্রি করে, ঠিক আছে, এবং তার উপর আরো 400 টাকাও মানে খরচ করো। আমি একটা জিনিস 800 টাকায় কিনেছি, তার উপর আমার আরো 400 টাকা খরচ হলো, তাহলে হলো 1200 টাকা, কিন্তু দ্রব্যটিও বিক্রি করলো 1500 টাকায়। তাহলে এটা কি হবে? সিপি আমাকে বলা আছে 800 টাকা, কিন্তু ও সিপি কি করেছে? সিপির উপর আছে আরো 400 টাকা খরচা করেছে, তাহলে ওর মোট সিপি কত হলো? মোট ও সিপি হয়ে গেল 1200 টাকা। তাহলে সিপি মানে কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি করেছে? বিক্রয় মূল্য মানে কি? এসপি। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, আর সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে যেটা আছে ক্রয় মূল্য। এসপি কত আছে? 1500 টাকা। তাহলে যেমন 1200 টাকা আবার কিনা দাম পড়েছে, আর ও বিক্রি করেছে 1500 টাকা। এর মধ্যে লাভ কত হয়েছে? স্যার লাভ আমরা জানি লাভ হচ্ছে, লাভ সমান কি জানি? এসপি মাইনাস সিপি, এটা হচ্ছে লাভ। কিন্তু যদি আমরা শতকরা লাভ বলতে চাই, শতকরা লাভ, শতকরা লাভ কি হবে? বাই সিপি ইন্টু 100, এটা হচ্ছে শতকরা লাভ। কারণ আমরা শতকরা মানেই জানি যে 100, তাহলে 100 দিয়ে ওদের শতকরা লাভ। তাহলে এসপি, এসপি কত আছে? 1200, এই 1500, মাইনাস সিপি কত আছে? 1200, সিপি কত আছে? 1200 ইন্টু 100, তাহলে 1500 থেকে 1200, তাহলে কত হচ্ছে? 300। 300 বাই 1200 ইন্টু 100, 100 দুটো শূন্য, দুটো শূন্য কেটে যাবে, 3 100, 3 4 12, 4 2500, তাই এখানে কত হবে? 25%। অ্যান্সার 25% অ্যান্সার। বন্ধুরা, লাভ সবসময় আমাদের সিপির উপর হবে, সিপির উপরে সবসময় লাভ হবে। সিপির উপরে লাভ মানে ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ হয়, যে কোনো জায়গায় ক্রয় মূল্যের উপরেই লাভ হয়। কে বন্ধুরা? নেক্সট অঙ্ক কি বলা আছে আমাদের? একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। তাই আমাদের প্রথম অঙ্ক এইটুকু, আমাদের লাইনটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? যে একটি দ্রব্যের ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে আমি কি বলেছিলাম? সিপি। সিপি সমান যদি 7,840 টাকা হয়, বলছে দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করলে, দ্রব্যটিকে যদি আমাদের প্রথমে যদি আমাদের দ্রব্যটি 100 টাকা হয়, তারপরে পরে বলছে 7% লাভ, মানে 107 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটা যদি আমি সিপি ধরি, আর এটা যদি এসপি ধরি, তাই প্রথমে যদি 100 টাকার দাম হয়, পরে 7 টাকা, 107 টাকা লাভ হবে। তাহলে আমি বলতে পারি যে 100 টাকা সমান 7,840। তাহলে 107 টাকা সমান কত? কারণ আমার বিক্রয় মূল্য বের করে চলছে, বিক্রয় মূল্য কত? 107 টাকা। তাহলে 7,840 গুণিত 107, তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, এটা যাবে 2 দিয়ে, বা 2 দিয়ে যদি নাও কাটাবো, যদি অ্যান্সার আমি যদি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, তাহলে কত আছে? 7,800, 7,084, 784 গুণিত 107, 4 7 28, হাতে রইল 2, 7 8 56, 7 9 58, 8, 7 7 49, 50 51 52, 53 54, গুণিত 0 0 0, আবার 4 8 7, 8
8 4 আর 4 8 8 8 9 10 11 12 13 13 3 হাতে 1 7 আর 8। তাহলে আমাদের বন্ধুরা এটা ঘুম যদি করে নিই, তাহলে 784 গুণিত 107 বাই 10, তাহলে এটা কি হবে 83888 বাই 10, এটা পরে একটা দুটো 3 হবে, তাহলে এর অ্যান্সার কি হবে 838.8। নেক্সট অঙ্ক কি বলা আছে, তৃতীয় নম্বরের মধ্যে অঙ্ক, 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করি 12.5% লাভ যদি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? মানে 12.5% এই দ্রব্যটা বিক্রি করে 12.5% লাভ হয়েছে, তাহলে বলছি ওর ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য আমাদের জানা নেই, ঠিক আছে? তাহলে আমাদের ক্রয় মূল্য মানে সিপি, সিপি আমাদের জানা নেই, এসপি দিয়ে আছে, এসপি কত আছে 270, এই যে বলেছে 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে মানে এসপি, এবার 12.5% মানে লাভ বলা আছে 12.5%, 12.5% মানে কত, মানে আমি 12.5% না মানে একটা কাম বলে লিখতে পারি 100, 12.5% লাভ মানে 112.5, আমার হাফ মানে কি জানি, হাফ মানে আমরা 0.5 জানি, 0.5 মানে 12.5 টাকা, 12.5%। এবার কি বলছে দ্রব্যটি ক্রয় মূল্য কত, তাহলে আমি বলতে পারি প্রথমে 100 টাকা থাকবে সিপিতে, লাভ বলতে 115 টাকা, এই 112.5, 112, তাহলে এদের বলছে এটা হচ্ছে এসপি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে 112.5 সমানে 270, তাহলে 100-র মান কত, তাহলে 270 বাই 12.5 ইন্টু 100, এবারে এই দশমিকটা উঠে যাবে, আবার এখানে একটা দশমিক চলে আসবে, এবং এটা 5 দেওয়া যাবে, 5 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 5 25, তাহলে 5 2 10 দুটো স্নো, আবার এটা 5 5 4 20, 5 4 20, 5 5 25, আবার এটা 5 5 4 20, 5 9 45, 5 8 40, এবারে 9 9 3 9 27, মানে হয়েছে 30, তাহলে আমার কত হয়েছে 30 গুণিত 8, তাই 3 8 24, মানে 240, 240 অ্যান্সার, তাহলে আমার ক্রয় মূল্য কত 240। নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি সাইকেল 1400 টাকায় ক্রয় করে, তাহলে আমাদের সিপি দিয়ে 1400 টাকায় ক্রয়, ক্রয় মানে কি সিপি, তাহলে সিপি দিয়ে আছে 1400 টাকা, সিপি দিয়ে 1400 টাকায় ক্রয় করে, বলছে কত টাকায় বিক্রি করলে, মানে বিক্রয় মূল্যটা আমাদের জানা নেই, বিক্রয় মূল্যটা আমাদের জানা, বিক্রয় করে 15% ক্ষতি হবে, 15% ক্ষতি মানে কি আমরা জানি, যদি আমাদের 100 টাকা হয় সিপি, তাহলে 15% ক্ষতি মানে, তাহলে 100 মাইনাস 15, তাহলে এসপি আমাদের কত হবে 100 মাইনাস 15, তার কত হবে 5 5 10 7 হলো 1 1 1 2 2 কত 8 10, তাহলে আমাদের যদি 100 টাকায় যদি আমি কিনা পড়ে, তাহলে 15 টাকা 15% ক্ষতি মানে 85 টাকা, 85 টাকাও বিক্রি করে, তাহলে আমার 85 মান দেওয়া আছে, এই 100-র মান দেওয়া আছে 1400, এই যে সিপি দেওয়া আছে এখানে সিপি বেরিয়েছে, তাহলে 100 সমান যদি 1400 হয়, তাহলে 85 মান কত, এটাই আমাদেরকে জানতে চাইছে, তাহলে 14/100 গুণিত 85, তাহলে দুটো শূন্য কাটাই যাবে, এবার 85 গুণিত 14, তাহলে 5 4 20 শূন্য, হাতে রইল 2, 4 4 8 32, 33 34, 34 আর
5 34 35 36 37 38 39 39 9 এত হলো 3 8 একে 8 8 3 এটা, তাহলে আমার এখানে কত হবে? 1190 টাকা। এত টাকা আমাদের যদি বিক্রি করে তাহলে এবার 15% ক্ষতি হবে। বন্ধুরা নেক্সট অঙ্ক কি বলা আছে? 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন কি বলা আছে? একটি বই 280 টাকায় বিক্রি করে, তাহলে আমাদের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস দেওয়া আছে 280 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 280 টাকা, কিন্তু 20% ক্ষতি হবে। তাই বইটির ক্রয় মূল্য, এখানে সিপি দেওয়া নেই, আমাদের সিপি দেওয়া নেই, তাই 20% ক্ষতি মানে কত? আমি যদি সিপি জানি 100, এই এসপি এই সিপি সিপি যদি আমি 100 ধরি, সিপি যদি 100 ধরি, তাহলে এসপি কত হবে? 20% ক্ষতি মানে কত? 100 মাইনাস 20%, 100 থেকে 20% মাইনাস করলে কত হবে? 80%। তাহলে এটা যে পার্সেন্ট বটে, তাহলে আমাদের এসপি ওরা কি জানি 280, তাহলে 80% সমান কত? 280। তাহলে 100% সমান কত? কারণ আমাদের সিটি বাই করতে বলেছে 100% হবে, তাহলে 280 বাই 80 ইন্টু 100, তাহলে 4 7 28, 4 2 8, 2 5 10, তাহলে কত হবে? 5 7 35, 3500 টাকা বইটি, এই 350 টাকা বইটি ক্রয় মূল্য। নেক্সট আমাদের কেমন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলা যে রাহুল একটি বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো, তাহলে আমাদের কি আছে? লিখিত মূল্য মনে করি, লিখিত মূল্য আমরা জানতে হবে, লিখিত মূল্য মানে হচ্ছে মার্কেট প্রাইস, যেটা আমাদের এমআরপি লেখা থাকে, ওটা হচ্ছে লিখিত মূল্য। লিখিত মূল্যের উপর আমরা যদি জিনিস কিনি, তাহলে কি আমাদের লিখিত মূল্যের উপর দেয়? লিখিত মূল্যের উপর দেয় না, ওটার উপরে ডিসকাউন্ট দেয়। আমরা ওষুধ কিনতে যাই, তখন লিখিত মূল্য যেটা থাকে তার উপরে ডিসকাউন্ট দেয়, তারপরে আমরা কিনি। সেরকম এটা লিখিত মূল্য হচ্ছে মার্কেট প্রাইস, এমপি। এমপি হচ্ছে 100 টাকা, ঠিক আছে? যে বলছে তার উপরে 25% ছাড়, 25% ছাড় মানে সিপি হবে 100, 25% ছাড় মানে 100 মাইনাস 25 বাই 100, তাহলে কত হবে? 100 100 কাটা যাবে, তাহলে 25 আর 100 মাইনাস হচ্ছে 75, 75। এবার 75টা বলছে, এবার বলছে সে যদি লিখিত মূল্যের উপর বিক্রি করতো, তাই লিখিত মূল্যের উপর যদি বিক্রি করতো, তাহলে আমার ছিল 100 টাকা, এখানে হয়েছে 75 টাকা, তাহলে এদের ডিফারেন্সটা কত? 25। 25টা কার উপরে হবে? আমি সবসময় বলেছিলাম কি 75 মানে সিপির উপরে হবে, তার মানে 75 ইন্টু 100, 25 3 25 75, তাহলে 100/3 মানে 3 3 9, 3 3 9 বাই 1/3, এদের অ্যান্সার। দেখুন বন্ধুরা, তারপরের অঙ্ক, তারপর আমি কি করি 7 নম্বর প্রশ্ন। 4টি বইয়ের ক্রয় মূল্য 5টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ বা ক্ষতির হার কত? এখানে ক্ষতির হার করেছে, তাহলে 4টি বইয়ের ক্রয় মূল্য, তাহলে 4টি বইয়ের ক্রয় মূল্য মানে কি জানি আমরা? সিপি। তাই 4টি বইয়ের সিপি সমান, এখানে দেখা যাচ্ছে সমান দেওয়া আছে, সমান 5টি বইয়ের বিক্রয় মূল্য, 5টি বইয়ের বিক্রয় মূল্য মানে কত? এসপি। তাহলে এদের এদের মানটা সমান বলেছে, তাহলে সমান, তাহলে আমরা সিপি সিপি বাই এই এসপিটা আমরা এইদিকে নিয়ে আসছি, এসপি সমান এখানে 5 আর এই 4টা এর নিচে চলে আসবে, তাহলে নিচে 4, তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবার আমাদের শতকরা লাভ বা হার বলেছে, তাহলে শতকরা লাভ বা হারের সূত্র কি জানি? শতকরা যখনই বলবে, শতকরা লাভ বা ক্ষতির
হার, হারের একটাই সূত্র, কি সূত্র? এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। এটা হচ্ছে লাভ বা কঠিন হারের সূত্র। তাহলে এসপি, এসপি কত জানি? এসপি 4, তাহলে 4। সিপি, সিপি কত জানি? 5 মাইনাস 5 বাই সিপি, সিপি 5 ইন্টু 100। তাহলে এর বদলে দেখো এখানে 4 থেকে -5, তাহলে -5টা যেহেতু বড় করে, তাহলে -1 এইখানে করছি বন্ধুরা, এখানে করছি। তাহলে -1 বাই 5 গুণিত 100, তাহলে 5 2 10, তাহলে 20% ক্ষতি। এটা 20% ক্ষতি অ্যান্সার। নেক্সট আমাদের কি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলা আছে? এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, তাহলে বলছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তাহলে বলছে 11% ক্ষতি হয়, তাহলে আমরা ক্ষতি জানি, কি জানি? 100 টাকায় যদি আমাদের 11 টাকা ক্ষতি হয়, তাহলে 100 থেকে মাইনাস করতে হবে 11। তাহলে আমাদের বলে দিয়ে আছে যে মনে করে সিপি আর এসপি 11% ক্ষতি, তাহলে 100 যদি আমাদের এসপি হয়, সিপি হয়, তাহলে এসপি কত হবে? 100 থেকে মাইনাস করতে হবে 11, যেহেতু ক্ষতি হয়ে যায়। যদি লাভ বলবো তাহলে কি করতে হবে? 100 থেকে প্লাস করতে হবে। এখানে যেহেতু ক্ষতি বলেছে এখানে, তাহলে মাইনাস। তাহলে 1 9 2 8 মানে 89, 89। এবারে কি বলেছে? এক ব্যক্তি এত টাকায় একটি বস্তু বিক্রি করে, তাহলে বিক্রি তো আমাদের এসপিবি হয়েছে 89। তাহলে আমি জানি যে 89 সমান 178। তাহলে 100 সমান কত? তাহলে আমাদের প্রথমত 100 মানটা বের করুন। 100 মানটা কত আছে? 178 বাই 89 ইন্টু 100। তাহলে 8 8 2 দ্বারা যাবে, 89 ইন্টু 2, 9 2 18, 8 2 16, 8 17, তাহলে 2। তাহলে এখানে কত হচ্ছে? 200। তাহলে 100, এখানে আমরা সিপি পেয়ে গেলাম 200। এবারে কি বলেছে? 11% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করবে? তাহলে 200 যদি আমাদের লাভ, যদি লাভ সমান, তাহলে 200 11% লাভ মানে কত? 111 বাই 100 মানে 222 টাকা। বন্ধুরা যদি 222 টাকা লাভ, আরেকবার যদি বুঝতে না পারো আমি আরেকবার বলে দেবো। প্রথমে আমাকে বলেছে এক ব্যক্তি 178 টাকা একটি বস্তু বিক্রি করে 178 টাকায় যদি বস্তুটি বিক্রি করে 11% ক্ষতি হয়েছে, তাহলে আমি বলতে পারি 11% মানে কত? এগুলো পার্সেন্ট বলে, পার্সেন্ট। তাহলে 100% সেই জায়গায় বিক্রি করে এই 11% ক্ষতি হয়েছে, মানে 89% হয়েছে। তাহলে আমি বলতে পারি 89% সমান যদি 178 হয়, তাহলে 100% সমান কত? তাহলে 200 টাকা। এটা টাকা আরো, তাহলে এটা 200 টাকা হলো। তাহলে 200 টাকার উপরে বলছে 11% লাভ, তাহলে লাভ সমান কি জানি? 200 টাকার উপরে বলছে 111%, 11% লাভ। তাহলে 11% লাভ মানে আবার কি জানো? 11% লাভ, এটা লাভ মানে 100 প্লাস 11, তার মানে কত হবে? 111 হলো। তো এটাই বলছি যে 111% লাভ মানে 111% মানে কত? 111/100। এটাই আমি এখানে লিখেছি 111/100। তাহলে 0 0 কাটা গেল, 2 গুণিত মানে 111 সমান 222 টাকা লাভ। নেক্সট নেক্সট অঙ্ক 9 নম্বর। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? একটি বই 680 টাকায় বিক্রি করি 15% ক্ষতি হয়, তাহলে বইটি 880 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়? সহজ কোয়েশ্চেন বন্ধুরা। তাহলে কি করতে হবে? বইটি আমার কি বলেছে? 15% ক্ষতি, তাহলে আমরা কি জানি?
প্রথমে আমরা করব সিপি আর এসপি। সিপি কি জানি, 15% ক্ষতি, মানে আমরা জানি 100 টাকা যদি 15% ক্ষতি কি জানি 15/100, তাহলে 15% ক্ষতি মানে 100 টাকা। যদি সিপি হয় 15% ক্ষতি মানে 100 মাইনাস 15, তাহলে কি হবে 5 5 10 7 2 1 মানে 50। 50 দিতে এটা পার্সেন্ট বটে, তাহলে 85% সমান আমরা জানি দেওয়া আছে আমাদের 680 টাকা। তাহলে আর 100% সমান কত জানি, 100% সমান কত জানি 680/85 ইন্টু 100। তাহলে 5 17 85, 5 2 10, 17 17 4 17 68, তাহলে 40। তাহলে এখানে কি হবে 40 গুণিত 20, তাহলে 4 দুগুণে 4 2 8 আর দুটো 0, মানে 800 টাকা। আবার কি 800 টাকা এটা সিপি হয়েছে, সিপি এটা আছে সিপি। আর আমার কি বলেছে এসপি কত বলেছে, এসপি বলেছে 880 টাকা, এখানে লেখা আছে 880 টাকা লেখা আছে বইটি এসপি। কিন্তু আমাকে এখানে কি বার করতে হবে বলেছে শতকরা লাভ বা ক্ষতি, তাহলে শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ, তাহলে শতকরা লাভ বা ক্ষতি। ক্ষতি সূত্র কি বলে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তাহলে এসপি, এসপি আমরা কি জানি 880, দেওয়া আছে 880 এখানে উপরে, 880 মাইনাস সিপি 800 বাই 800 ইন্টু 100। তাহলে কি আছে 880 থেকে 800 মাইনাস করবো, তাহলে কত হবে 80। তাহলে 80/800 গুণিত 100, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যাবে আর 80 80 কেটে যাবে। তাহলে অ্যান্সার কত আমাদের, অ্যান্সার হচ্ছে 10%। অ্যান্সার তাহলে এখানে কি হবে অ্যান্সার 10% কি লাভ, যেহেতু আমাদের ক্লাসে এসছে সেহেতু 10% লাভ। নেক্সট আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করে তাহলে লাভের হার কত। তাহলে বন্ধু আমাদেরকে দেখতে হবে এখানে কিনছে এখানে বিক্রি করছে, এটা আবার প্রথমে লক্ষ্য করতে হবে যে প্রথমে কিনছে তারপরে বিক্রি করছে। কিনা মানে কি, কিনা মানে আমি বলে দিয়েছি যে কেনা মানে হচ্ছে সিপি আর বিক্রি মানে হচ্ছে এসপি। এটা হচ্ছে কেনা, এটা হচ্ছে বিক্রি। বিক্রি মানে হচ্ছে সেলিং প্রাইস, কেনা মানে হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, এবারে বলছে 2 টাকায় 3টি, তাহলে আমি বলতে পারি 3টির দাম 2 টাকা, তাহলে একটির দাম কত হবে 2/3 টাকা, 2/3 টাকা। এখানে আরেকবার বলতে হবে এটা 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 কি হচ্ছে এটা সিপি, 2/3 টাকা কি বলে সিপি, যেহেতু আমরা কেনা। এবারে আমাদের আরেকটা বের করতে হবে যে বিক্রি করা, তিন দুটির দাম হচ্ছে 3 টাকা, একটির দাম হচ্ছে 3/2 টাকা, 3/2 টাকাটা কি বলে এসপি বটে, 3/2 টাকাটা এসপি। তাহলে আমরা সিপিও পেয়ে গেছি এসপিও পেয়ে গেছি। তাহলে আমাদের শতকরা লাভ, শতকরা লাভের হার আমরা কি জানি, মানে শতকরা বলেনি এখানে লাভের হার বলেছে, লাভের হার বা শতকরা লাভের হার একই জিনিস, শতকরা লাভের হার। লাভের হার কি জানি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তাহলে এসপি আমরা কি জানি এসপি 3/2 টাকা
মাইনাস সিপি 2/3 দ্বারা বাই সিপি, সিপি আমরা 2/3 দেখা ইন্টু 100। তাহলে কি করে 3/2 আর 2/3, তাহলে এটা কি হবে? তাহলে 2 আর 3 এর লসাগু করলে কত হবে? 3 দুগুণে 6। তাহলে 2 এর সঙ্গে 3, 3 2 এ 6, তাহলে 3 3 9 মাইনাস 3 দুগুণে 6, 2 2 এ 4। এবারে 2/3 ইন্টু 100। তাহলে এখানে কি হবে? 4-এর সঙ্গে 9 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে 5/6। এবারে 2 আর 3, 2 3টা যদি সমানের মানে ভাগে কি ওই ওপরে চলে যায়, তাহলে এটা কি হবে? গুণ হয়ে 3/2 চলে আসবে। এটা পাল্টি খেয়ে যাচ্ছে ইন্টু 100। যেহেতু এটা এই যে লাইনের নিচে আছে, লাইনের উপরে যেতে গেলে 3/2, তাহলে 3 2 এ 6, 2 2 এ 4, 4 25 100, 4 25 100। তাহলে 5 25-এ 5 ইন্টু 125, 5 ইন্টু 25 মানে কত? তাহলে 5 ইন্টু 25, এটা মুছে দিলাম। তাহলে এইটা উপরে একটু লিখছি, তাহলে 5 গুণিত 25, তাহলে 5 ইন্টু 25 মানে কত? 125 টাকা। আচ্ছা, এটা শতকরা লাভ বলেছে, তাহলে এটা টাকা হবে না, এটা পার্সেন্ট হবে। 125%। কারণ এটা শতকরা, শতকরা মানে আমরা কি জানি? পার্সেন্টেজ। এবারে আপনাদের জন্য এত দূরে যাক, পরে আবার নতুন নতুন আবার অঙ্ক প্রশ্ন নিয়ে আসবো লাভ ক্ষতিরই। আজকে পার্ট 1-এর মতন এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।